হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে বাংলাদেশকে সমীহ করছে ভারত, মন্তব্য সাবেকদের। সুনীল ছেত্রীর ফেরায় ম্যাচ কিছুটা কঠিন হলেও জয় পাওয়া অসম্ভব নয় বলছেন তারা। কোচের সঠিক পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করা গেলে ফলাফল লাল সবুজের পক্ষে আসার সম্ভাবনা জোরালো। ক্রিকেট কিংবা ফুটবল, ভারত বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, উত্তাপ পাওয়া যায় মাঠের ভেতর ও বাইরে। এশিয়ান কাপ বাছাইয়ে দু দলের লড়াইয়ের আগেই মিলছে তার প্রমাণ। লাল সবুজের ডেরায় যুক্ত হয়েছেন হামজা চৌধুরী। ইংল্যান্ড প্রবাসী তারকার অন্তর্ভুক্তি শক্তি বাড়িয়েছে বাংলাদেশের। লড়াই জমাতে ভারত হেঁটেছে ভিন্ন পথে। ৮ মাস পর অবসর ভেঙে জাতীয় দলে ফেরানো হয়েছে ৪০ বছর বয়সী অভিজ্ঞ সুনীল ছেত্রীকে। বাংলাদেশ লাস্ট যতগুলো ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলছে সবগুলি ম্যাচ যদি আমাদের ক্লোজ ম্যাচ হয়েছে, তো হামজা আসাতে হয়তো ওরা চিন্তা করছে যে এটা হয়তো বাংলাদেশের দিকে পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে, যার কারণে ওরা কিন্তু সুনীলকে ব্যাক করিয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে তাদের গেম প্ল্যানের একটা বড় অংশ থাকবে হামজাকে কেন্দ্র করে। এর আগে বেশ কয়েকবার ছেত্রীর ফর্মের কাছেই হেরেছে বাংলাদেশ। ফরওয়ার্ড ছেত্রীর দলে থাকা মানেই বাড়তি সামর্থ্য, হবেই না বা কেন। বিশ্বের সেরা স্কোরারদের একজন এই ভারতীয়। জাতীয় দলের জার্সিতে ১৫১ ম্যাচে ৯৪ গোল তার। ছেত্রী দলে ফেরায় কোচ কাবরেরার পরিকল্পনাতেও আনতে হবে পরিবর্তন। চ্যালেঞ্জ বাড়লেও সঠিক কৌশলে ম্যাচ জেতার মতো সামর্থ্য রাখেন জামালরা, মত সাবেকদের। সুনীল ছেত্রী না থাকলে আমি বলতাম যে এই ম্যাচটা আমরা জেতার জন্য অনেকটাই এগিয়ে থাকতাম। সত্যি কথা, সুনীল যে মানের প্লেয়ার, তাকে প্ল্যান না করে গেলে কিন্তু সে আপনাকে এন্ড অফ দ্য ম্যাচ একটা বড় অঘটনের একটা শিকার আপনাকে করে দিয়ে যাবে। ১৫-১৬ বছর ধরে তাকে আমরা ফেস করেছি, আমাদের তার প্রতি ধারণাটা অনেক বেশি আছে এবং তার পক্ষে তার ব্যাপারে যখন ধারণা আছে, আই থিঙ্ক কোনো না কোনো প্ল্যান কোচ বাইর করে নিয়ে আসবে। ২৫ মার্চ শিলংয়ে মুখোমুখি হবে ভারত বাংলাদেশ। রোমাঞ্চকর ম্যাচের উত্তাপ বাড়বে হামজা ছেত্রীর ব্যাটেলে, সেটা সহজেই অনুমেয়। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।